পরের দিন সকালে হাফিজ মিয়া এবং রমেশ মিয়া তারা দুই ভাই সকালে ঘুম থেকে উঠতে তাড়াতাড়ি করে দোকানে চলে যায়। দোকানে যাওয়ার পর তখন তারা দোকানে বসে, তখন সব কাস্টমার রমেশ মিয়ার দোকানে ভিড় করে এবং হাফিজ মিয়ার দোকানে কোনো কাস্টমার যায় না। সব কাস্টমার সারাদিন রমেশ মিয়ার দোকানে ভিড় করে। রমেশ মিয়ার দোকান থেকে কেনাকাটা করে। দিনের মতো সন্ধ্যাবেলায় তারা দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দেয়। আজকে রমেশ মিয়ার মনটা অনেক খুশি, কারণ সারাদিন অনেক বেচকিন হয়েছে। কিন্তু হাফিজ মিয়ার মনটা অনেক খারাপ, কারণ তার দোকানে কোনো বেচকিন হয়নি সারাদিন। এভাবেই প্রায় 10-15 দিন কেটে যায়। এ পর্যন্ত যা কিছু হয়েছে দোকানে তার গিন্নিকে সে কোনো কিছুই জানাই নাই। তো পরের দিন সে বাড়িতে যাওয়ার পর মন খারাপ করে বসে থাকে। কি গো, কি হলো? আজকে তোমার মন খারাপ কেন? কি এত চিন্তা করতেছো? কোনো কিছু হয়েছে? শরীর খারাপ তোমার? না গিন্নি, আমার শরীর ঠিক আছে, কিন্তু তোমাকে তো বলা হয়নি। আর 10-15 দিন যাবত দোকানে কোনো বেচাই কিনা হয় না। বুঝতে পারতেছি না হঠাৎ করে কি হয়ে গেল। সব কাস্টমার রমেশের দোকানে চলে যায়, আমার দোকানে কোনো কাস্টমার আয়। তুমি একটু যাও তো ওদের বাড়িতে গিয়ে দেখে আসো তো ঘটনাটা কি, এসে আমাকে জানাও যে কেন ওদের দোকানে এত কাস্টমার হঠাৎ করে বেড়ে গেছে। এই কথা শোনার পর তার গিন্নি উঠে তাড়াতাড়ি করে রমেশদের বাড়ির দিকে রওনা দেয় এবং হাঁটতে হাঁটতে সে রমেশের বাড়িতে পৌঁছে যায়। গিয়ে সে একটি দালানের ধারে চুপ করে দাঁড়িয়ে থাকে। বুঝলে গিন্নি, সোনার ডিমটা হাতে পাওয়ার পর থেকে আমার দোকানে বেচকিন অনেক বেড়ে গেছে। ওর সারাদিন কাস্টমারের লাইন লেগেই থাকে, ওর দোকানে একটা কাস্টমারও যায় না। তুমি যা বলেছ সত্যি, সোনা ডিমটা হাতে পাওয়ার পর থেকে আমাদের অভাব অনটন সবকিছু অনেক পেদুর হয়ে গেছে। এটাই হলো সৎ পথে থাকার পুরস্কার, বুঝতে কিনা? হাফিজ মিয়ার স্ত্রী তাদের সব কথা শুনে তাড়াতাড়ি করে চলে আসে বাড়িতে। বাড়িতে এসে হাফিজ মিয়াকে সবকিছু জানায়। পুরো ঘটনা শোনার পর হাফিজ মিয়া বউকে বলে, তুমি কালকে ওই ডিমটা চুরি করে নিয়ে চলে আসবে। তো পরের দিন হাফিজ মিয়ার কথা মতো তার বউ ওদের বাড়িতে গিয়ে চুপি চুপি ওদের ডিমটা চুরি করে নিয়ে চলে আসে। ডিমটা চুরি করে এনে ওদের বাড়িতে বিছানার চাদরের নিচে লুকিয়ে রাখে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওরা যখন দুইজন দোকানে চলে যায়, দোকানে যাওয়ার পর হঠাৎ করে কি হয়ে গেল, হাফিজ মিয়ার দোকানে আগুন লেগে যায়। আগুন দেখে সকলে দৌড়ে এসে হাফিজ মিয়ার দোকানে আগুন নেভায়। আগুন নেভানোর পর হাফিজ মিয়া এসে রমেশ মিয়ার কাছে ক্ষমা চায়, তার ভুল স্বীকার করে এবং সে তাকে বলে যে তার ডিম তাকে ফিরিয়ে দিবে, আর কখনো এসব করবে না। রমেশও তাকে ক্ষমা করে দেয় এবং তারা দুই ভাই মিলে বাড়ির দিকে রওনা দিয়ে দেয় এবং তারা বাড়িতে চলে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও দেখার জন্য।